আজকের টপিক হচ্ছে লিনিয়ার ডাইফ্যান্টাইন ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। লেট এ বি সি বি ইন্টিজার্স উইথ এ বি নট বোথ নট জিরো, মানে এ আর বি কোনোটাই জিরো হবে না। দেন দ্য ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি হ্যাজ অ্যান ইন্টিগ্রাল সলিউশন। ইন্টিগ্রাল সলিউশন মানে কি, সেটা ইন্টিজার হবে, মানে সেটা পজিটিভ ইন্টিজারই হবে, আবার নেগেটিভ ইন্টিজারও হতে পারে, কিন্তু আমরা এখানে পজিটিভ ইন্টিজারই বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট করব। নেগেটিভও করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, তবে কিছু প্রবলেমস আমরা পজিটিভ ইন্টিজার বলবো। সেখানে অবশ্যই লেখা থাকবে পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন। কিছু না বলা থাকলে পজিটিভ নেগেটিভ দুটোই করতে হবে। ইফ অ্যান্ড অনলি ইফ ডি ডিভাইড সি where D is GCD of AB, মানে A আর B এর GCD হবে D, আর ডিটাকে ডি সিকে ডিভাইড করতে হবে। এখানে এই লাইনটা খেয়াল করবি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এখানে তোমরা দেখবে ডি ডিভাইড সি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, কারণ ডি যদি সিকে ডিভাইড না করে তাহলে এই ধরনের ইকুয়েশনের কোনো ইন্টিগ্রাল সলিউশন থাকে না। তোমাদের কিছু অবজেক্টিভ কোশ্চেন এখানে দিতে পারে, যে ধরো তোমাদের একটা ইকুয়েশন দিল 2x, ধরো এরকমের এক্সাম্পল বলছি, 2x প্লাস 3y প্লাস 3y না প্লাস, ধরো আর একটু বড়ো করি, ধরো 10x আর 25y ইকুয়ালস টু 13 দিল। তাহলে দেখো 10 আর 25-এর জিসিডি কত হবে? 10 আর 25-এর জিসিডি কত? 5 হবে। কিন্তু দেখো এই 5টা 13কে তো ডিভাইড করে না, 5 এরকম ডাজ নট ডিভাইড 13, এর লম্বা একটা দাগ দেওয়া মানে ডিভাইড সাইন, ওটাকে কেটে দিলাম। তাহলে 5 ডাজ নট ডিভাইড 13, তার মানে কী হবে, এটার কোনো ইন্টিগ্রাল সলিউশন থাকবে না। ফার্দারমোর ইফ এক্স নট ওয়াই নট ইজ আ পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন অফ দিস ইকুয়েশন, মানে এক্স নট ওয়াই নট কোনো একটা পার্টিকুলার কেসে আমি সলিউশন পাচ্ছি, দেন অল ইন্টিগ্রাল সলিউশন অফ দিস ইকুয়েশন আর গিভেন বাই এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু এন অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু এন। দেখো ওখানে এ এক্স প্লাস বি ওয়াই ছিল, এখানে দেখো এটা ওয়াইয়ের সাথে চলে গেছে, আর বিটা দেখো বি ওয়াই ছিল কিন্তু বিটা দেখো এক্সের সাথে চলে গেছে। এভাবে তোমরা মনে রাখতে পারো, ওয়ার এন ইজ এনি ইন্টিজার। এনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরোও হতে পারে। তো এই গেল ডাইফ্যান্টাইন ইকুয়েশন। এবার প্রশ্নটা হচ্ছে ডাইফ্যান্টাইন ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, এটা আমরা কেন ইউজ করব? এটা কেন ইউজ করব তার কারণটা হচ্ছে, ধরো তোমরা এবার কোন ধরনের ইকুয়েশনকে আমরা ডাইফ্যান্টাইন ইকুয়েশন করব সেটা তো বললাম, যে এটা তো আমি বললাম যে 10x প্লাস 25y যদি এ আর বি এর জিসিডি 5 হচ্ছে, 5 13কে ডিভাইড না করলে তো ওটা হবে না, সলিউশন পাবো না আমরা। এবার দেখো কেন আমরা ডাইফ্যান্টাইন ইকুয়েশনটা ইউজ করব, তার কারণ হচ্ছে, ধরো তোমরা ছোটোবেলা থেকে দুটো আননোন, তাহলে দুটো ইকুয়েশন পেতে বা দুটো কন্ডিশন পেতে, দুটো কন্ডিশন থেকে তোমরা বার করতে, কিন্তু ধরো কোনো ক্ষেত্রে তোমরা একটা কন্ডিশন পেলে, দুটো ভেরিয়েবল, দুটো আননোন কিন্তু কন্ডিশন একটা, তখন আমরা কি করব, ওই একটাকেই থেকেই দুটো বার করতে হবে, একটা থেকেই দুটো বার করতে হবে, বা দুটো বা তার বেশি, বা কখনো একটাও আসতে পারে। তো ওই জন্য আমাদের তখন সেক্ষেত্রে ডাইফ্যান্টাইন ইকুয়েশন আমাদেরকে ইউজ করতে হবে। এবার দেখো কিছু তোমাদের অঙ্ক দিচ্ছি, সেখানে দেখবে ডাইফ্যান্টাইন ইকুয়েশন কী ইউজ করতে হয়, কিভাবে কি করতে হয়, প্রবলেম সামও করা দেবো। বলছি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ক্যান নট বি সলভড। দেখো দুটো ইকুয়েশন দিয়েছি, 6x আর 5y। তাহলে দেখো আগে এটাকে করি।
তো দেখো এখানে 5 আর 6 এর আমি জিসিডি বার করলাম। প্রথমে 5 দিয়ে 6কে ডিভাইড করলাম, দেখো 1 আসলো রিমাইন্ডার, 1 দিয়ে 5কে করলাম, তাহলে 5 আর কেটে গেল। তাহলে জিসিডি অফ 5 আর 6 ইকুয়ালস টু 1 অ্যান্ড 1 ডিভাইডস 91। সো দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ অ্যান ইন্টিগ্রাল সলিউশন। তাহলে পরের ইকুয়েশনটা আমরা একইভাবে করব, 621 আর 736 জিসিডি বার করব। তাহলে দেখো জিসিডি অফ 621 আর 736 আসলো 23 আসলো, আর 23 ডিভাইডস 46, সো ইট হ্যাজ অ্যান ইন্টিগ্রাল সলিউশন। এবার যদি না আসতো তাহলে বলতাম ইন্টিগ্রাল সলিউশন, না আসার তো প্রথমে একটা বললাম যে রোটা আসলে তাহলে আমরা বলবো হ্যাজ নো ইন্টিগ্রাল সলিউশন। আচ্ছা এবার দেখো পরের একটা অঙ্ক দেখো, solve the following Diophantine equation 5x plus 18y equals to 48। এবার ফার্স্টে 5 আর 18 জিসিডি বার করো। তাহলে 5 আর 18 জিসিডি হলো 1 আর 1 ডিভাইডস 48, সো ইট হ্যাজ অ্যান ইন্টিগ্রাল সলিউশন। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, এখান থেকে 18 ইকুয়াল 5 ইন্টু 3 প্লাস 1, 5 ইন্টু 3 প্লাস 3, 5 ইকুয়াল 3 ইন্টু 1 প্লাস 2, 3 ইকুয়াল 2 ইন্টু 1 প্লাস 1, আর 2 ইকুয়াল 2 ইন্টু 1। এখানে জিনিসগুলো দেখো এইরকমভাবে আসে, এটা জাস্ট আমি মেলানোর জন্য বললাম, এমনিতে কোনো এটা অসুবিধা নেই, জাস্ট মেলানোর জন্য যে ঠিক করা হচ্ছে কি না। তাহলে দেখো আমরা পিছন দিক থেকে লিখবো এখানে, জিসিডি অফ 518 1টাকে আমরা কি লিখবো, 3 মাইনাস 2 ইন্টু 1, এবার এই 2টাকে লিখব
5 মাইনাস 3 ইন্টু 1 এবার দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তা 3 ইন্টু এখানে 1 কিছু নেই মানে, আর মাইনাসে মাইনাসে প্লাস, বা ভেঙে লিখি এটাকে, তাহলে একটা 3 এখানে, এখানে একটা 3, দুটোকে কম্বাইন করলে 3 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 1। আবার এই 3 এর জায়গায় আবার আমি এটা লিখতে পারি, 18 মাইনাস 5 ইন্টু 3। তাহলে 18 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 3 ইন্টু 2 মানে 6, মাইনাস 5 ইন্টু 1, 18 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 7। তাহলে দেখো আমরা পুরো জিনিসটাকে কীরমভাবে লিখতে পারি, therefore 18, এটাকে আরও ছোট করে দিচ্ছি, 5 ইন্টু মাইনাস 7 ইন প্লাস 18 ইন্টু 2, গিভেন যে ইকুয়েশনটা আছে তার মতো করে লিখলাম এখানে। কিন্তু দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে 48 আছে, তাহলে আমাকে এখানে 48 করতে হবে অঙ্কটাকে। তাহলে বোথ সাইডে 48 দিয়ে মাল্টিপ্লাই করি, এই জন্যেই 1কে দিয়ে এই 48কে ডিভাইড করতে হবে। ধরো এখানে যদি 5 থাকতো আর এখানে 48 থাকতো, তাহলে 5-এর সাথে কোনো ইন্টিজার মাল্টিপ্লাই করে 48 আনতে পারবো না। তাই এখানে এমন একটা জিসিডি যা আসতে হবে সেটা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, যাতে একে কিছু একটা মাল্টিপ্লাই করে এই রাইট হ্যান্ড সাইডের নাম্বারটা আমি লিখতে পারি। তাহলে 5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কী হবে, 5 ইন্টু মাইনাস 336 প্লাস 8 ইন্টু 96 ইকুয়াল টু 48। এটাই হচ্ছে এক্স নট আর ওয়াই নট, একটা পার্টিকুলার সলিউশন। তাহলে আমার এটা হয়ে গেল এক্স নট ওয়াই নট। তাহলে রিকোয়ার্ড ইন্টিগ্রাল সলিউশন কী হবে, এখানে হচ্ছে দেখো ডি, তাহলে এখানে এক্স নট ওয়াই নট হচ্ছে কত, এক্স নট মাইনাস 336, ওয়াই নট হচ্ছে 96, ডি হলো 1, এ হচ্ছে 5 আর বি হলো 18। তাহলে আমার সলিউশনটা কি আছে, therefore required solution x equal x naught plus b by d into n আর y equal y naught minus a by d into n where n is an integer। তাহলে x naught এর জায়গায় কি লিখব, মাইনাস 336 প্লাস b by d মানে 15/1 ইন্টু n, আর y naught হচ্ছে 96 মাইনাস a by d মানে 5/1 ইন্টু n। তাহলে ফাইনাল আমার সলিউশন কি হচ্ছে, x equal x naught plus b by d into n আর y equal y naught minus a by d মানে 15/1 into n। আর y naught হচ্ছে 96 minus a by d মানে 5/1 into n। তাহলে ফাইনাল আমার সলিউশন কি হচ্ছে,
minus 336 plus 15n equal 96 minus 5n, where n is any integer. আচ্ছা এখানে দেখো বিটা 15 হবে না, বিটা হবে 18। তাহলে এটাও 15 হবে না, 18 হবে। তাহলে এই জায়গাটা 18, এখানেও হবে 18n। ঠিক আছে, solve the following Diophantine equation 25x plus 65y equals to 50। তাহলে এটা করো। তো 25 আর 65 এর জিসিডি বার করতে হবে। তাহলে 5 হলো জিসিডি। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এরমভাবে, 65 ইকুয়াল 25 ইন্টু 2 প্লাস 15, 25 ইকুয়ালস টু 15 ইন্টু 1 প্লাস 10, 15 ইকুয়ালস টু 10 ইন্টু 1 প্লাস 5, 10 ইকুয়াল টু 5 ইন্টু 2। তাহলে জিসিডি অফ 25 65 ইকুয়াল টু 5 and 5 divides 50। So it has an integral solution। 25 65 জিসিডি কত 5 হচ্ছে, 5 তো 50কে ডিভাইড করবে, তাহলে ডাইফ্যান্টাইন ইকুয়েশন বলছে এর একটা ইন্টিগ্রাল সলিউশন থাকবে। তাহলে দেখি আগে এক্স নট ওয়াই নটটা বার করি, পিছনে মানে এটার নিচ থেকে ওপরের দিকে উঠতে হবে, বা বলতে পারি এটার পিছন দিক থেকে সামনের দিকে আসতে হবে ডিভাইডটা। তাহলে দেখো টোয়েন্টি-ফাইভ 60 জিসিডি 5 ইকুয়াল কি লিখতে পারি 15 মাইনাস 10 ইন্টু 1। আবার এই 10-এর জায়গায় কি লিখতে পারি 25 মাইনাস 15 ইন্টু 1। ব্র্যাকেট ওপেন করলে তাহলে 15 ইন্টু 1 এখানে, আবার 15 ইন্টু 1 এখানে, কিছু নেই মানে 1 ইন্টু আছে, তাহলে 15 ইন্টু 2 হবে এই দুটোকে অ্যাড করলে। আবার দেখো 15 30 মাইনাস 25 5 হচ্ছে, তাহলে এত পর্যন্ত আমাদের ঠিক আছে। তাহলে আবার এই 15-এর জায়গায় কি লিখতে পারি 65 মাইনাস 25 ইন্টু 2। তাহলে এখানে 25 65 ইন্টু 2, 25 ইন্টু 2 যা 4 মাইনাস 25 ইন্টু 1, এটাকে অ্যাড করলে 25 ইন্টু 5 হচ্ছে। তাহলে দেখো আমার তো এখানে ফার্স্টে 25টা রাখতে হবে, তাহলে এটাকে লিখতে পারি 25 ইন্টু মাইনাস 5,
প্লাস 65 ইন্টু 2, তাহলে 25 ইন্টু -5 করলে -125, 65 2 করলে 130, তাহলে -125 প্লাস 130, এটা কত আসছে 5। তাহলে আমার এখনও পর্যন্ত জিনিসটা ঠিক আছে। তাহলে আমার এবার এখানে এই জিনিসটাকে আমি প্রথম থেকে যদি এরকম লিখি 25 ইন্টু -5 আর 65 ইন্টু 2 ইকুয়ালস টু 5। এবার 5 ইন্টু 10 করলে 50 হয়, তাহলে বোথ সাইডে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি। -5 ইন্টু 10 করলে -50, 65 2 ইন্টু 10 করলে 65 20, আর এখানে 5 ইন্টু 10 করলে 50। Therefore x naught equals to -50, y naught equals to 20। এটা একটা পার্টিকুলার সলিউশন আসছে। এখানে d মানে হচ্ছে 5, a হচ্ছে 25 আর b হচ্ছে 65। Therefore required integral solution x equal x naught plus b by d into n and y equals to y naught minus a by d into n, where n is an integer। তাহলে x naught এর জায়গায় বসাবো -50 প্লাস b কত 65 বাই 5, ডিটা হচ্ছে 5 ইন্টু n, y নট হচ্ছে 20 মাইনাস এ হচ্ছে তোমার 25 বাই 5 ইন্টু n। তাহলে -50 এটা ক্যান্সেল করলে 13n, এখানে 20 ক্যান্সেল করলে 5n, where n is any integer। তাহলে ডাইফারেন্ট ইকুয়েশনের আরও কিছু অঙ্ক দেখো।